সঙ্গ জগতে একখানা। এখনো দেখি একইভাবে বয়ে রয়েছ, তোরা না কইলাম সাইজা দিলে রেডি হয়ে নে। কি কথা বুঝোস না? সরব যদি আসে ম্যাডাম, তার কাছে আমি কি জবাব দিব? আমি বলছি সরব আসবে না, আর আসলেও টাকা ফেরত নেওয়ার জন্য আসবে। সরব আসবে না এই কথা তো আমরা বলে যায় না ম্যাডাম। এক চোর মেরে গালে শব্দ ফেলাই দেব। আমি বলছি সরব আসবে না, ফাইজলামি করিস তুই আমার লগে? অসহায় লাগতেছে, মনের সাথে অনেক যুদ্ধ করছে, পারতেছি না। আমি কি করবো ম্যাডাম? একদম গলা চেপে শেষ করে ফেলাবো, একদম। তোরে আমি 10 মিনিট টাইম দিলাম, মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নে, বাইরে কাস্টমার ওয়েট করতেছে। 10 মিনিট, কথাটা মনে রাখিস। তুমি তো 2 দিন পর আসার কথা ছিল, 3 দিন পর আসছো। হ্যাঁ 3 দিন পরে এসেছি। আমি তোমারে বলছিলাম 2 দিন শর্মিলারে ছাড়া থেকে দেখি কষ্ট হয় কিনা। যদি কষ্ট না হয় তাহলে তো আমি বাইরে গেলাম। শর্মিলারে আমার আর দরকার নেই। তার মানে তোমার জীবনে আর শর্মিলার দরকার নেই? না, শর্মিলারে মাথা থেকে ফালাই দিছি আমি। তাহলে টাকা নিতে এসছি? আমি তোমার 2 লাখ টাকার বেশি দিব না, সেটা আগেই কইছি। কিন্তু আমি তো তোমার 4 লাখ টাকা দিছিলাম। হ্যাঁ দিচ্ছ, কিন্তু গত 3 মাসের হিসাব বাবদ আমি 2 লাখ টাকা কাইটে রাখতেছি। কাটাটা একটু বেশি হয়ে গেল না? তুমি যদি না থাকতা, গত 3 মাসে শর্মিলারে দিয়ে আমার নেট ইনকাম হইতো 6 লাখ টাকা। এর মধ্যে 3 লাখ টাকাই আমার থাকতো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। দাও 2 লাখ টাকা দাও, টাকা নিয়ে আমি যাইগা। জীবনে যা গেছে গেছে, জীবন তো মানুষের একটাই। এখন থেকে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করো। এইসব আজে বাজে জায়গায় যাতায়াত করা বন্ধ করো, ভালো একটা কাজে কামে মনোযোগ দাও। জীবন তো মানুষের একটাই, তাই না? হ্যাঁ কথাটা ঠিকই বলছো, জীবন মানুষের একটাই। অলরেডি অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি। টাকাটা গুনে নাও। বলুন লাগবো না, তুমি বান্ডিল করে রাখছো। শর্মিলার একটু পাঠায় দাও। এটা তো কোনোভাবেই সম্ভব না। বিশ্বাস করতেছ না আমারে? না আরে তুই পাগল নাকি? আমি শর্মিলার লয়ে যাবো? আমার নিজের লগে হিসাব কিতাব আমার কমপ্লিট। শর্মিলার লাগবো না। আমার জীবনে এমনি গ্যাঞ্জামের অভাব নাই। আর এক গ্যাঞ্জাম লয়ে যাবো এন থেকে, কোনো দরকার নেই। মেয়েটার একটু দেখবো, কটা টাকা ওর হাতে দিব। কটা টাকা হাতে না দিয়ে গেলে মনটা খসখস করবো, এই আর কি, আর কিচ্ছু না। আমার কাছে দিয়ে দাও, আমি দিয়ে দিব। আমার খারাপ লাগতেছে কি জানো? তুমি আমার বিশ্বাস করতেছো না। তোমার বিশ্বাস করো।
মেয়েটার ডাকো, টাকা ওর হাতে দিব, দিয়ে আমি চলে যাবো, বেশি কিছু না। এর বেশি কিছু করতে চাইলেও তুমি করতে পারবে না, কিন্তু আমি তো এখন শর্মিলার এখানে রাখবো না। তুমি টাকা দিলে আমার হাতে দিয়ে দাও, আমি তারা দিয়ে দিব, তোমার কথা কইয়াই দিব। না, এত টাকা আমি তোমার হাতে দিতে পারবো না। কত টাকা দিবা? পুরা টাকাটাই ওর হাতে দিয়ে দেবো। টাকাটা তোর লেগে জোগাড় করছিলাম। আমি তো অন্য জীবনে চলে যেতেছি, আর কোনোদিন তোমাকে ওই জায়গায় আসবো না। এই জন্যই টাকাটা ওর হাতে তুলে দিয়ে যেতে চাই। ভালো থাকুক মেয়েটা, সমস্যা কি? কোন রকম চালাকির চেষ্টা করতেছ না তো? আচ্ছা, আমার কথা শুনে তোমার এরকম মনে হইতেছে? তুমি যে আমার এত ডরাও, এটা তো আমি কোনোদিন বুঝি নাই। আজকে কি একবারও তোমার আমি ম্যাডাম বলি নাই? আমি কেমনে বুঝামো? আমার বুঝানোর কোনো উপায় নাই। দয়া করে খালি বিশ্বাস করো, আমি কোনো চালাকি করতেছি না। যাও, ডাক দাও, যাও। যদি কোনো চালাকির চেষ্টা করো, কোনো লাভ হবে না। আমার সম্পর্কে তুমি খুব ভালো করে জানো, উল্টা আরো বিপদে পড়বা। তুমি নিশ্চিন্ত থাকো, আমি টাকাটা শর্মিলার হাতে দেবো, আর ওর একটা নজর দেখবো খালি, তারপর জানো যাবে। ঠিক আছে, তুমি কথা দিচ্ছ পুরো 2 লাখ টাকাই তুমি ওর হাতে দিবা। টাকাটা ওর কাজে লাগতে পারে এই কথা চিন্তা করে আমি ওরা রাখতাম। দাম যেটা চাইছো সেটাই দেবো, তবে জমি তুমি 1 বিঘা না, জমি 4 বিঘাই দাও। ধরো যে 4 সাথে 28 লাখ একদম কর করা তোমাকে দিয়ে দিচ্ছি। না মান্যজন, আমি জমি 1 বিঘাই বিক্রি করব, এর বেশি বিক্রয় করা আমার পক্ষে সম্ভব নহে। নহে? আচ্ছা ঠিক আছে, যাও 4 বিঘার জন্য তোমাকে আমি 30 লাখই দিয়ে দেবো, যাও 30। না মান্যজন, সম্ভব নহে। আবারও সেই নহে? আচ্ছা যাও, তোমাকে আমি 8 লাখ করে, মানে বিঘা প্রতি 8 লাখ করে, 4টা 32 একদম দিয়ে দিচ্ছি। ওকে? মান্যজন, সম্ভব নহে। আমি জমি 1 বিঘাই বিক্রি করিব। শোনো, এ সুযোগ কিন্তু বারবার আসবে না, ভেবে বলো। আমি ভেবে চিন্তেই বলছি মান্যজন। শোনো, আমি তোমাকে 35 লাখ পর্যন্ত দিতে রাজি আছি। 35। আমি দুঃখিত মান্যজন, আমার পক্ষে সম্ভব নহে। আমি জমি 1 বিঘাই বিক্রি করিব। 1 বিঘা জমি বিক্রি করে কি করবে? এই সামান্য টাকা দিয়ে তুমি কি ব্যবসা করবে? যে প্রকাশনা সংক্রান্ত ব্যবসা। প্রকাশ না, সেটা আবার কি ব্যবসা? প্রকাশনা। বাংলা ভাষার ভেতরে 10 সহস্র শব্দ বিদেশি শব্দ হইতে আমাদের বাংলা ভাষার ভেতরে ঢুকিয়া বসিয়া আছে। এই 10 সহস্র শব্দের সঠিক বাংলা প্রতিশব্দ হিসেবে একখানা গ্রন্থ প্রকাশিত হইবে। এই গ্রন্থ প্রকাশিত হইবার জন্য 10 লক্ষ টাকা মোট দরকার। আমি দিব 5 লক্ষ টাকা, আমার একজন ব্যবসায়িক অংশীদার আছেন, তিনি দিবেন 5 লক্ষ টাকা। আচ্ছা, তুমি কি আরেকবার ভাববে যে পুরো 35 লাখে তুমি 4 বিঘা জমি ছাড়বে কিনা? মান্যজন, এইবার আমাকে ক্ষমা করতে হবে, আমার পক্ষে সম্ভব নহে। যাও 40, একদম 40 লাখ। জি না মান্যজন। শোনো, এ সুযোগ তুমি জীবনে আর দ্বিতীয়বার পাবে না। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না মান্যজন। আপনি যদি জমি 1 বিঘা নিতে না চান তাহলে আমি উঠি। ঠিক আছে, কি আর করা, বসো, আমি 1 বিঘার জন্য কাগজপত্র রেডি করছি। বসো, বসো। বস্ত্রকল যন্ত্রাংশ কারখানার জন্য কাজ মালিক শ্রী গোলক পাল। ঠিক আছে কাকা, কি হলো এটা? আমার জমিতে আপনার সাইনবোর্ড কেন?
সালেউদ্দিন, তুমি মনে হয় একটু ভুল করছো। এটা তো তোমার জমি না। আমার জমি না? আপনি কি কন? এটা তো আমাকে পৈতৃক সম্পত্তি। জন্মের পর থেকে 33 বছর ধরে আমি যাই না এটাছে যে এটা আমগো জমি, আর আপনি কন এটা আমগো জমি না? 33 না, 53 বছর ধরে এই জমি তোমাদের। আজকের থেকে জমির শুধু একটু অংশ গোলকের নামে হয়ে গেল, এই আর কি। গোলকের নামে হয়ে গেছে মানে? আমি আমার গোলকের কাছে কবে জমি বেচলাম? জমি তো তুমি বেচনি, জমি বেচেছে তোমার ভাই। আর একটা কথা ভুল বলেছো, তোমার অংশ সে বেচেনি, সে তার অংশ থেকে জমিটা বেচেছে। আজিমউদ্দিন জমি বেচছে? হ্যাঁ, গতকাল সে জমিটা রেজিস্ট্রি করে দিয়েছে। আজিমউদ্দিন জমি রেজিস্ট্রি করেও দিচ্ছে? আজিমউদ্দিন জমি রেজিস্ট্রি করে দিয়েছে। তা আজিমউদ্দিন কতটুকু জমি রেজিস্ট্রি করে দিচ্ছে? আপাতত 1 বিঘা। আমাকে 1 দাগে জমি। এখন পর্যন্ত জমি ভাগাভাগি হয় নাই, যা হইছে মুখে মুখে, কোনো কাগজপত্র হয় নাই। আপনি আজিমউদ্দিন যদি জমি বেচাও থাকে আপনার কাছে, আপনি এইভাবে জমির মাঝখানে আপনার নামে সাইনবোর্ড ঝুলাইতে পারেন না। এই, আমি কি পারি আর কি পারি না সেটা কি তোমার কাছ থেকে জ্ঞান নিতে হবে? কিন্তু আপনি সব যাই না শুনে আজিমউদ্দিনের কাছ থেকে জমি কিনলেন। আমি জমি ভোগ দখল করতেছি, আপনি আমার একবারও জানাইলেন না, একবারও জিজ্ঞাসা করলেন না। এটাকে আপনার উচিত হয়েছে? কোনটা উচিত, কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা কি আমি তোমার চেয়ে কম বুঝি? এই, কি মনে হয় তোমার আমি কম বুঝি? কাকা, আপনি আমার কথা ভুল বুঝতেছেন। এই জমির মধ্যে আমার মায়ের অংশ আছে, আমার বোনের অংশ, আমার অংশ, আজিমউদ্দিনের অংশ। কারো জমি ভাগাভাগি হয় নাই। কেউ কইতে পারবো না যে এইটা অমুকের অংশ, এইটা তমুকের অংশ। আপনি কেমনে করে বুঝলেন যে আজিমউদ্দিনের এই অংশ? ওর অংশ তো পিছেও হইতে পারে, ওই পানির মধ্যে হইতে পারে। না, সেটা পারে না। আজিমউদ্দিনের জমি এই সামনের অংশে, এবং আমি ওই সামনের অংশ থেকে এই জমিটা কিনেছি। এইটা তো কাকা গায়ের জোরে কথা হয়ে গেল না? দেখো সালেউদ্দিন, তুমি গোলকের বন্ধু, সেই জন্য এতক্ষণ চুপচাপ ছিলাম। এখন বুঝতে পারছি যে তুমি কিন্তু বেয়াদবি শুরু করেছো। আর একটা যদি কথা বলো না, আমি কি করতে পারি আর না পারি সেটা কিন্তু তুমি ভালো করে জানো। যাও, নিজের কাছে যাও। এই, চোখ নামা, একদম চোখ নামা, চোখ নামিয়ে কথা বল। যা, একদম সোজা হেঁটে যাবে, যা। একদম উল্টো সিধা করলে না একদম কিন্তু। আজিমউদ্দিন জমি বেচছে, বা আজিমউদ্দিন জমি বেচছে, আমার কথা না শুনে আমার অপমান করে জমি বেচছে। আরে জমির উপরে সাইনবোর্ড ঝুলতেছে, আমার বাপের জমিতে অন্য ব্যাটার নামে সাইনবোর্ড ঝুলতেছে। আর আমি কি করবো? আমি কি করবো? তুমি কও মা, তুমি কও। মা এই প্রশ্নের কোনো উত্তর দিবে না। আমি বলতেছি, তুমি শুনো, একটু চুপচাপ ধৈর্য ধরে থাকো। তুমি দেখো ছোট ভাই বছর ঘুরতে না ঘুরতে এই জমি থেকে 10 গুণ বেশি জমি কিনবে। এই বেকুব মেয়ে মানুষ, আমি তোমার সঙ্গে কোনো কথা কইতেছি না। আর আল্লাহর ওয়াস্তে তোমার কাছে মাফ চাই, তুমি এই কথার মধ্যে কোনো কথা কইও না, একদম না। চুপ, আমি চুপ, একদম চুপ। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিব না, আমি কোনো কথা বলবো না। তোমার এই সব কথার কোনো উত্তর না দিলে আমার কিছুই যায় আসবে না। এই, একদম চুপ, একদম চুপ। মা, আপনি দেখছেন মা, আপনার ছেলে আমাকে কিভাবে ধমক দিল? এখন আপনি বলেন, একজন ব্যক্তি তার আপন স্ত্রীকে তার আপন মায়ের সামনে কিভাবে ধমক দিতে পারে? মা, এইবার আমি আশাবাদী যে আমার প্রকাশনাটা বাস্তবে রূপ পাইতে যেতেছে। আর প্রকাশনা বাস্তবে রূপ পাওয়ার সাথে সাথে আমার আর্থিক সচ্ছলতা চলিয়া আসিবে। আর আর্থিক সচ্ছলতা পাওয়ার সাথে সাথেই আমার স্বপ্ন পূরণের পালা শুরু হইয়া যাইবে। তখন তোমার আর আমার বিবাহের আর কোনো বাধা নাই। মোটের উপর আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পথে সকল অন্তরায় দূরীভূত হয়ে গেল। একটা বই প্রকাশ করার জন্য এত টাকা কেন লাগছে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। না শাইলা না, এটাকে শুধুমাত্র প্রকাশনা বলিলে চলিবে না।
এটাকে তোমার ভাবিতে হইবে এটা মহত্ব এবং দীর্ঘমেয়াদী একটা ব্যবসাও বটে। সেজন্য এত টাকা লাগবে? এইটা তো মাত্র প্রাথমিক বিনিয়োগ, এরপরে টাকা আরো লাগিবে। অবশ্য সেই টাকার জন্য কোনো ধরনের চিন্তা করিতে হইবে না। এই ব্যবসার টাকা চক্রাকারে বাড়তে থাকবে। এই ব্যবসার টাকায় নতুন করে বিনিয়োগ দেওয়া হবে একদিকে, আরেকদিকে আমার স্বপ্নের বাড়ি নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। কিভাবে, কি জন্য এত টাকা খরচ হচ্ছে আমি আগে সেটা শুনতে চাই, আমাকে বুঝায় বলো। আমরা প্রাথমিকভাবে কত বই প্রকাশ করিব সেটা কি তুমি জানো? কত বই? প্রথমবারেই 25,000 বই ছাপা হবে। এবার ভাবো, প্রথমবারেই যেহেতু 25,000 বই ছাপা হবে, তাহলে কত টাকা লাগবে বই ছাপতে? 25,000 বইয়ের মধ্যে 5টা বইও বিক্রি হবে না। তুমি বিক্রি করে ফেলছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন এই টাকাটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে দাও। আমরা এই 7 লাখ টাকা থেকে মাসে প্রায় 7,000 টাকা করে তো পাবোই। মাসে 7,000 টাকা পাইলেই হবে? বেতন পাচ্ছি না আমি, আর কি লাগবে আমাদের বলো? আমাদের বাড়ি ভাড়া লাগে না, চাল ডাল সবজি এসবের কিছু খরচ নাই। এর বাইরে আর কি কি খরচ আছে আমাদের? আর কত টাকা খরচ আছে? মাঝে মাঝে আমি ভাবি আর চিন্তা করি, আমি তোমাকে নিয়ে কি স্বপ্ন দেখি আর তুমি আমাকে নিয়ে কি স্বপ্ন দেখো। আমার স্বপ্ন আর তোমার স্বপ্নের মধ্যে কত ব্যবধান। বড় আজীব স্বপ্ন তোমার, বড় আজীব একটা মানুষ তুমি আজিমুদ্দিন। আচ্ছা যাই হোক, বাদ দাও তো, আমি আর তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না। আমি যাই, আমার ভালো লাগছে না। শর্মিলা, সরা পাইছে তোর কিছু টাকা দিয়ে যাওয়ার জন্য। ও নতুন একটা কাজ লইছে, হয়তো আর কোনোদিন এই জায়গায় আইতে পারবো না। তোরে 2 লাখ টাকা দিতে চায়, তুই পুরো টাকাটা নিয়ে নে। নে, দাও বাবা, সরা দাও, তাড়াতাড়ি দাও। টাকাটা নিয়ে কই যাচ্ছিস? এই টাকার আমার কোনো দরকার নাই। তুই নিবি না? আচ্ছা ঠিক আছে, তোর হয়ে আমি নিচ্ছি। দাও টাকা, দাও। তুই আমার তোর মতো এত বড় সাহস? এই যে মোবাইলের ব্যাটারি আমার কাছে, মোবাইলের ব্যাটারি আরেকজনের কাছে থাকলে কথা বলা যায় না। তোরা আজকে মৌদ এখানে নিয়ে আসছে, বুঝছো? তুই মরবি এখানে, বিলাই কুত্তার মতো তুই এখানে পড়ে মরবি। আর তোর লাশ ময়লার বাগানে কুত্তারে দিয়ে খাও, কুত্তারে দিয়ে খাও। একটা কফ পেলাম, খুব কষ্ট হয়ে প্রেম হারাম। তুই কি